আনে, কিছু জিনিস আছে জীবনী ভাব আনে, ভালো লাগে, সাময়িক ভালো লাগে, কিন্তু একসময় নির্ভরশীলতা, পরে ওটা ছাড়া আর চলে না। মনে হচ্ছে যে আমার মনোযোগ বাড়াচ্ছে, কিন্তু খেতে খেতে এক পর্যায়ে ওটা ছাড়া আমি মনোযোগ দিতে পারছি না। বন্ধু বলছে যে ভালো লাগবে, খেয়ে দেখো, কিন্তু একটা সময় দেখা গেল যে বন্ধু এটা মাদক না, আমার হাতে বিষ খুলে দিয়েছে, স্লো পয়জনিং খুলে দিয়েছে। এই ব্যাপারে আমরা কাদের সাথে মিশবো, আমাদের সন্তানেরা কোন বন্ধু সিলেক্ট করবে, এগুলো নিয়ে ভাবার সুযোগ আছে। আমাদের সন্তানেরা অবসর হার্ম রিডাকশনের ক্ষেত্রে আমাদের ডক্টররা কাজ করছে, কিন্তু ডিমান্ড রিডাকশন, সাপ্লাই রিডাকশনের ক্ষেত্রে আমাদেরকে কাজ করতে হবে। যখন অপরাধীরা নতুন নতুন পন্থা বের করছে, তখন আমরা যারা আইন শৃঙ্খলা এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছি, আমাদেরকে আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কর্মপন্থা বের করতে হবে, যাতে এই মাদকের থেকে আমাদের সমাজ দূরে থাকে, যাতে আমাদের এই যে ফুলের মতো যারা ফুটে আছে, যারা শিক্ষার্থী আছে, যারা 2021 সালের পরবর্তীতে আমরা যে 41-এর প্রেক্ষিত পরিকল্পনায় আমরা স্মার্ট বাংলাদেশ গঠন করতে যাচ্ছি, সেই 68% কর্মক্ষম জনশক্তির 28% যারা তরুণ, সেই তরুণরা যাতে পুরোপুরি তাদের শ্রম দিতে পারে জাতি গঠনের জন্য, জাতির উন্নয়নের জন্য। আমরা যারা কর্মকর্তারা আছি, যারা 41 পর্যন্ত কাজ করব, তাদের কিন্তু অন্যতম আনন্দের একটা জায়গা যে 41-এর বাংলাদেশের জন্য আমরা কাজ করতে পারছি। এবং এই বাংলাদেশ তখনই অ্যাচিভেবল হবে যখন শুধুমাত্র আর্থিক না, সামাজিক উন্নয়নেও আমাদের দেশ এগিয়ে যাবে। এবং এই আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই যে ব্যাধি, এই যে আশঙ্কা, এই যে রোগ, মাদক, এই মাদক থেকে আমাদের প্রত্যেককে দূরে থাকতে হবে এবং আমাদের চারপাশে যারা আছে তাদেরকে দূরে রাখার জন্য তাদেরকে সচেতন করতে হবে। আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জকে আন্তরিক ধন্যবাদ জানাবো। আপনারা আজকে সকাল থেকেই শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করে বিভিন্ন আয়োজন করেছেন। আবার একই সাথে আমি বলবো যে তাদের জন্য কিন্তু আজকে পুরো রবিবারের মানে ক্লাসের দিনটি একদম মনে হয় এদিকে ইনভলভ হয়ে গেছে। এক্ষেত্রে তাদের ইনভলভমেন্টটা আরো একটু ছোট করে হলে সকালেই শেষ করে দিতে পারলে আসলে ভালো হতো। যাই হোক, যেটুকু আপনারা পেরেশানি নিয়েছেন তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, বাট আমার মনে হয় যে আমাদের যারা সম্মানিত জনপ্রতিনিধি এখানে বলেছেন, আমাদের যারা কর্মকর্তারা সংশ্লিষ্ট যারা বলেছেন, তাদের বক্তব্য থেকে ওনারা সমৃদ্ধ হয়েছেন, সচেতন হয়েছেন। আমাদের এখানে যারা নিরাময় কেন্দ্র থেকে ফিরে এসেছেন, যারা জীবনের মূল স্রোতে ফিরে আসছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে ওয়েলকাম করি যে আপনারা জীবনের মূল স্রোতে এসেছেন এবং মানুষকে সচেতন করেন যে কতটা ভয়াবহ অবস্থা থেকে আপনি আপনার পরিবার ফিরে এসেছেন। আমার মনে হয় আমরা অনেকক্ষণ শুনেছি, আমরা সবাই মাদকের বিষয়ে আমাদের সকল আশেপাশের সকলকে সচেতন করার জন্য সবসময় সজাগ থাকবো। আমাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ কিন্তু বলেছেন যে কোন এরিয়াগুলো মাদকের জন্য আমাদের কাছে হুমকি স্বরূপ এবং কোন এরিয়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সামাজিক বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে, সেই এরিয়াগুলোতে আমরা আরো নজর দিব। তো আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের শিক্ষার্থী বৃন্দকে অশেষ শুভকামনা জানিয়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা। দ্বিতীয় হয়েছে নাফিসা ইসলাম রায়দা, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল। নাফিসা ইসলাম রায়দা। তৃতীয় হয়েছে শ্রেষ্ঠ রায়। শ্রেষ্ঠ রায় আসেনি, শ্রেষ্ঠ রায়ের মা এসেছে। তৃতীয় হয়েছে শ্রেষ্ঠ রায়, শ্রেষ্ঠ রায়ের মা এসেছেন। শ্রেষ্ঠ রায়ের মা এসেছেন। শ্রেষ্ঠ রায়কে পাওয়া গিয়েছে। কংগ্রেচুলেশন শ্রেষ্ঠ। এবার যাচ্ছি খ গ্রুপে, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী। প্রথম হয়েছে পুনর্জয় দাস প্রাঞ্জল। পুনর্জয় দাস প্রাঞ্জল, আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পঞ্চম শ্রেণী। দ্বিতীয় হয়েছে সৌভিক সাহা, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, পঞ্চম শ্রেণী।
সৌভিক সাহাকে এসেছে। তৃতীয় হয়েছে ঈশা, নারায়ণগঞ্জ হাই স্কুল ষষ্ঠ শ্রেণী। ঈশা তৃতীয় হয়েছে, নারায়ণগঞ্জ হাই স্কুল ষষ্ঠ শ্রেণী। এখন আমি সপ্তম থেকে দশম শ্রেণী গ গ্রুপে চলে যাচ্ছি। প্রথম হয়েছে অনির্বাণ রয়, মাউন্ট রয়্যাল একাডেমি নবম শ্রেণী। অনির্বাণ রায় সম্ভবত বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে। তৃতীয় হয়েছে স্বস্তি চৌধুরী, কিন্তু তার বাসায় একজন অসুস্থ থাকার কারণে সে চলে গিয়েছে। তার মা বলেছেন শ্রেষ্ঠ রায়ের মার কাছে সেটা দিয়ে দিতে। স্বস্তি চৌধুরীর পক্ষে নিচ্ছে শ্রেষ্ঠ রায়ের মা। একটু এদিকে বিশেষ চাহিদা সম্পন্ন আমাদের আরেকজন আছেন, তিনি হচ্ছেন প্রথম হয়েছেন প্রমা রায়, গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়। প্রমা রায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। অনির্বাণ রায় সম্ভবত বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে। তৃতীয় হয়েছে স্বস্তি চৌধুরী, কিন্তু তার বাসায় একজন অসুস্থ থাকার কারণে সে চলে গিয়েছে। তার মা বলেছেন শ্রেষ্ঠ রায়ের মার কাছে সেটা দিয়ে দিতে। স্বস্তি চৌধুরীর পক্ষে নিচ্ছে শ্রেষ্ঠ রায়ের মা। একটু এদিকে বিশেষ চাহিদা সম্পন্ন আমাদের আরেকজন আছেন, তিনি হচ্ছেন প্রথম হয়েছেন প্রমা রায়, গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়। প্রমা রায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এই ক্যাটাগরিতে আছেন প্রমা রায়। এখন আমরা চলে যাচ্ছি মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার ফলাফল। রচনা প্রতিযোগিতায় ক গ্রুপে আছে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণী। প্রথম হয়েছে তিনকা নুবা, সানারপাড়া শেখ মোর্তজা আলী বিদ্যালয় অষ্টম শ্রেণী। তিনকা নুবা আসছে। দ্বিতীয় হয়েছে তানিয়া তাসনিম ছোয়া, আদর্শ স্কুল নারায়ণগঞ্জ অষ্টম শ্রেণী। তানিয়া তাসনিম ছোয়া। প্রথম হচ্ছে নুবা। তানিয়া তাসনিম ছোয়া এখন নিচ্ছে। মাইমুনা চৌধুরী ফাইজা তৃতীয় হয়েছে, সপ্তম শ্রেণী, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। ফাইজা কি এসেছে? খ গ্রুপে চলে যাচ্ছি। প্রথম হয়েছে অদ্রিতা ভৌমিক, কমর আলী হাই স্কুল। অদ্রিতা ভৌমিক কি এসেছে? আচ্ছা, দ্বিতীয় হয়েছে খন্দকার তাসনিম ইউনুস। তাসনিমের পরীক্ষা থাকার কারণে সে আসতে পারেনি, তার পক্ষ থেকে তার বড় বোন পুরস্কার গ্রহণ করছে। খন্দকার তাসনিম ইউনুসের বোন এসেছে, ওর টেস্ট পরীক্ষা বা প্রি-টেস্ট পরীক্ষা থাকার কারণে আসতে পারেনি। এখন আমরা চলে যাচ্ছি গ গ্রুপে। গ গ্রুপে সুন্দর করে ক্যামেরার দিকে আমরা ছবি রাখতে চাই, সবাই পুরস্কার পাচ্ছে, ভালো লাগছে দেখতে। তৃতীয় হয়েছে তিতলি রায়, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আর এর মাধ্যমে আমাদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শেষ করছি। ধন্যবাদ।